বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। অবশিষ্ট রাজনৈতিক বন্দীদের দ্রুত মুক্তির প্রতিশ্রুতি ভেনিজুয়েলার সংসদ প্রধানের। হার্ভার্ডের সাথে একাডেমিক সম্পর্ক ছিন্নের ঘোষণা পেন্টাগনের। ইরানের সাথে বাণিজ্য করা দেশগুলোকে শুল্ক হুমকি দিয়ে নির্বাহী আদেশ ট্রাম্পের। ইসরায়েলি প্রশিক্ষণপ্রাপ্ত গোয়েন্দা ছিলেন যৌন অপরাধী এপস্টেইন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামত। এখন বিস্তারিত। অবশিষ্ট রাজনৈতিক বন্দীদের দ্রুত মুক্তির প্রতিশ্রুতি ভেনিজুয়েলার সংসদ প্রধানের। ভেনিজুয়েলার সংসদের প্রধান গতকাল শুক্রবার রাজনৈতিক বন্দীদের আত্মীয়দের সাথে এক বৈঠকে বলেন, এখনও যারা রাজনৈতিক বন্দী হিসেবে আটক রয়েছেন তাদের দ্রুত মুক্তি দেয়া হবে। একই সাথে তিনি সরকারের ত্রুটিগুলো শুধারানোর প্রতিশ্রুতিও ব্যক্ত করেন। চলতি ৩ জানুয়ারি ভেনিজুয়েলায় আকস্মিক সামরিক হামলা চালায় যুক্তরাষ্ট্র। এতে সস্ত্রীক আটক হন ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। নিকোলাস মাদুরোর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এক সাবেক সদস্য জর্জে রদ্রিগেজ কারাকাসের কুখ্যাত জোনা ৭ আটক কেন্দ্রের বাইরে বন্দীদের পরিবারকে বলেন, শুক্রবার ১৩ ফেব্রুয়ারি নাগাদ তারা সবাই মুক্ত হয়ে যাবেন। তিনি বলেন, আমাদের যে সমস্ত ভুল হয়েছে তা সংশোধন করব। তবে তিনি বাকি সকল রাজনৈতিক বন্দীর কথা বলছেন কিনা তা স্পষ্ট নয়। জাতীয় পরিষদের সদস্যরা ২৭ বছরের সমাজতান্ত্রিক শাসনামলে ভিন্ন মতাবলম্বীদের আটকে রাখার জন্য ব্যবহৃত অপরাধের ধরনগুলোকে অন্তর্ভুক্ত করে একটি খসড়া সাধারণ ক্ষমার প্রতি তাদের প্রাথমিক সমর্থন দেওয়ার একদিন পর এই বৈঠকটি অনুষ্ঠিত হয়। হার্ভার্ডের সাথে একাডেমিক সম্পর্ক ছিন্নের ঘোষণা পেন্টাগনের। যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সাথে সব ধরনের একাডেমিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। এর ফলে বিশ্ববিদ্যালয়টির সাথে সামরিক শিক্ষা, ফেলোশিপ ও সার্টিফিকেট কোর্স সংক্রান্ত দীর্ঘদিনের কার্যক্রম বন্ধ হয়ে যাচ্ছে। শুক্রবার এক বিবৃতিতে পেন্টাগন এই সিদ্ধান্তের কথা জানিয়েছে। আইভি লীগভুক্ত প্রতিষ্ঠান হার্ভার্ডের বিরুদ্ধে ওক আদর্শ বা অতি উদারপন্থী মতাদর্শ প্রচারের অভিযোগ এনেছে ট্রাম্প প্রশাসন। এই বিরোধের জের ধরেই পেন্টাগন এমন কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেট এক বিবৃতিতে বলেন, দীর্ঘদিন ধরে পেন্টাগন আমাদের সেরা এবং মেধাবী কর্মকর্তাদের হার্ভার্ডে পাঠিয়েছে। আমরা আশা করেছিলাম বিশ্ববিদ্যালয়টি আমাদের লড়াকু সৈনিকদের গুরুত্ব ও মূল্য বুঝতে পারবে। তিনি ক্ষোভ প্রকাশ করে আরও বলেন, কিন্তু দেখা গেছে আমাদের অনেক কর্মকর্তাই হার্ভার্ডের রঙে রঞ্জিত হয়ে ফিরে আসছেন। তাদের মাথা বিশ্বায়ন আর উগ্র আদর্শে ঠাসা, যা আমাদের বাহিনীর যুদ্ধ সক্ষমতা বাড়াতে কোনো কাজে আসে না। পেন্টাগন জানায় ২০২৬ শিক্ষাবর্ষ থেকে এই বিচ্ছেদ কার্যকর হবে। তবে বর্তমানে যেসব সামরিক কর্মকর্তা সেখানে অধ্যয়নরত আছেন তারা তাদের কোর্স শেষ করার সুযোগ পাবেন। পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে, সাবেক টুইটারে এক পোস্টে হেগসেট লিখেন, হার্ভার্ড হল ওক, অতি উদারপন্থী, কিন্তু যুদ্ধ দপ্তর পেন্টাগন তা নয়। হেগসেট আরও জানান, সামরিক প্রশিক্ষণ ও শিক্ষার জন্য পেন্টাগন এখন আইভি লীগভুক্ত অন্য সব বিশ্ববিদ্যালয়ের সাথেও তাদের সম্পর্ক পর্যালোচনা করবে। ইরানের সাথে বাণিজ্য করা দেশগুলোকে শুল্ক হুমকি দিয়ে নির্বাহী আদেশ ট্রাম্পের। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার একটি নির্বাহী আদেশে স্বাক্ষরের পর বলেছেন, তিনি ইরানের সাথে বাণিজ্য করা দেশগুলোর ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করতে পারেন। ওই আদেশে কত শতাংশ হারে শুল্ক আরোপ করা হবে তা বলা হয়নি, তবে উদাহরণ হিসেবে ২৫% শুল্কের কথা বলা হয়েছে। এতে বলা হয়, ইরান থেকে প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে কোনো পণ্য বা সেবা ক্রয়, আমদানি বা অন্য কোনোভাবে সংগ্রহ করা হলে এমন যে কোনো দেশ থেকে যুক্তরাষ্ট্রে রপ্তানি করা পণ্যের ওপর এই শুল্ক প্রযোজ্য হবে। নির্বাহী আদেশটির বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি ট্রাম্প। তবে শুক্রবার রাতে এয়ারফোর্স ওয়ানের সাংবাদিকদের সাথে কথা বলার সময় তিনি আবারও বলেছেন, ইরানের হাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র থাকতে পারবে না। এটি এমন সময় হল যখন ওমানে আলোচনা করছিলেন যুক্তরাষ্ট্র ও ইরানের সিনিয়র কর্মকর্তারা। এর আগে কয়েক সপ্তাহ ধরে পাল্টাপাল্টি হুমকি আসছিল উভয় পক্ষ থেকেই। এর আগে চলতি বছরের শুরুতে নিজের সামাজিক মাধ্যম সোশ্যাল ট্রুথে ট্রাম্প ইরানের সাথে যেসব দেশ ব্যবসা করে তাদের ওপর ২৫% শুল্ক আরোপের হুমকি দিয়েছিলেন। ভয়ঙ্কর যৌন অপরাধী জেফ্রি এপস্টাইন দখলদার ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রশিক্ষণপ্রাপ্ত এজেন্ট ছিলেন বলে সূত্রের বরাতে এক নথিতে জানিয়েছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা এফবিআই। সাবেক ইসরায়েলি প্রধানমন্ত্রী ইহুদ বারাকের অধীনে তাকে প্রশিক্ষণ দেয় মোসাদ।
সংবাদ মাধ্যম মিডল ইস্ট আই শুক্রবার ৬ ফেব্রুয়ারি এক প্রতিবেদনে জানিয়েছে, এফবিআই-এর ২০২০ সালের একটি নথিতে এপস্টাইনের মোসাদের এজেন্ট হবার বিষয়টি উল্লেখ আছে। নথিটি এপস্টাইন ফাইলের সঙ্গে গত সপ্তাহে প্রকাশ করা হয়। এফবিআই ওই নথিটিকে গোপনীয় মানবীয় সূত্র CHS প্রতিবেদন হিসেবে উল্লেখ করেছে। নথিতে যুক্তরাষ্ট্রের নির্বাচনী প্রক্রিয়ার ওপর অনুপযুক্ত দেশীয় ও বিদেশি প্রভাব সম্পর্কে গোয়েন্দা তথ্য রয়েছে। তবে ওই সূত্রটি এগুলোর বাইরেও অন্য আরও কথা বলেছেন, যেগুলো এই নথিতে লিপিবদ্ধ করা হয়েছে। এফবিআই-এর প্রতিবেদনটিতে বলা হয়েছে, এপস্টাইন হার্ভার্ড